পুত্র ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব যিনি কিন্তু রাজার মতো রাজা হয়ে বাঁচেননি, তিনি কিন্তু দরিদ্রভাবেই বেঁচেছেন। তিনি তার টুপি সেলাই করে নিজের খাদ্যাভ্যাস, নিজের খাবার তিনি খেতেন, কিনে আনতেন। তিনি কিন্তু একজন ধর্মীয় ধর্মপ্রাণ মানুষ। কিন্তু তিনি প্রথম এসে এই যে জিজিয়া কর, অর্থাৎ হিন্দুদের জন্য যে তীর্থকর, সেই তীর্থকরটি তুলে দিয়ে হিন্দুদের বিদ্বেষী হলেন। আর কি করলেন? তিনি বিভিন্ন মন্দির ধ্বংস করলেন, এবং মন্দির থেকে কেন ধ্বংস করলেন সেটা বুঝতে হবে। মন্দির ভারতবর্ষে ধ্বংস করেছে আলাউদ্দিন খিলজি, সুলতান মাহমুদ, কারণ মন্দিরেই ছিল অসংখ্য ধনরত্ন, বিপুল ধনসম্পদ। সেই ধনসম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে তারা। আর ঔরঙ্গজেব কেন মন্দির ভেঙেছিলেন? মন্দিরের মধ্যে সম্পদ ছিল। দাক্ষিণাত্যে তখন মারাঠারা শিবাজি, ক্রমাগত তার সাথে যুদ্ধ হচ্ছে। 25 বছর দাক্ষিণাত্যে কাটাতে হয়েছিল ঔরঙ্গজেবকে, এবং তার জন্য তার সম্পদের দরকার। সেই জন্যই কিন্তু তিনি হিন্দু মন্দির ভেঙে সেখান থেকে সম্পদ নিয়ে এসে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষের সিংহাসনে বসে। তখন থেকেই শুরু হয় মুঘল সাম্রাজ্য। বাবরের পুত্র হুমায়ুন, সে পর্যন্ত কিভাবে দেশ জুড়ে মন্দির মসজিদ গির্জা ভেঙে দেওয়া যায়, কিভাবে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করে দেওয়া যায়, এই ষড়যন্ত্রটা একের পর এক করছে। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে যে অকাপ আইন সংসদীয় বিল যেটা পাস করলো গাইড করে, ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের পর ভারতবর্ষের সদ্য প্রধানমন্ত্রী গেছে 15 জন প্রধানমন্ত্রী। তাদের সবাইকে একটা কথা বলতে হয়নি, একটা সংশোধন করতে হয়নি। আজকে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের যে সম্পত্তি আমরা বলি আল্লাহ সম্পত্তি, যে সম্পত্তি যে সম্পত্তি হিন্দু